তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার ২৪ ঘন্টার মধ্যে ট্রাভেল পাস দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এক্ষেত্রে তৃতীয় কোনো দেশের চাপ থাকাটা অস্বাভাবিক বলে মনে করছেন তিনি। এদিকে চিকেন নেকে ভারতের সৈন্য সমাবেশ বাংলাদেশের বিরুদ্ধে এমনটা মনে করার কারণ নেই বলেও জানান উপদেষ্টা। দেশে ফেরার বিষয়টি একক সিদ্ধান্ত ও একক নিয়ন্ত্রণাধীন নয় বলে শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া ফেসবুক পোস্ট প্রশ্ন জন্ম দিয়েছে, বিষয়টি কার নিয়ন্ত্রণে, তার দেশে ফিরতে বাধা কোথায়। রোববার জাতীয় প্রেসক্লাবে ডিকাপটক অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা জানালেন, তারেক রহমানের দেশে ফিরতে বাংলাদেশ সরকারের কোনো আপত্তি, বাধা, নিষেধ নেই। যদি আসতে হয় কি পদ্ধতিতে আসবেন, এটা নিয়ম হচ্ছে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। তো এটা দিতে একদিন লাগে, কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। তাহলে কি তারেক রহমানের দেশে না ফেরার পথে বাধা কোনো আন্তর্জাতিক শক্তি? এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, এমন হওয়াটা অস্বাভাবিক। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এনগ্রেডের পিসিসি সিমেন্ট। একটা দেশের নাগরিককে তার দেশে ফিরতে দেওয়া যাবে না বা দেওয়া হবে না, এটা তো আমার কাছে একটু অস্বাভাবিক লাগছে। যদি বাংলাদেশ যদি তার নাগরিককে ফেরত আসতে দিতে চায়, আরেকটি দেশ সেটা কি করে নিষেধ করবে বা বন্ধ করবে? বাট এটা একেবারেই একটা বিষয় যেটা সম্বন্ধে আসলে আমার যেহেতু নলেজ নাই, আমি এর আর বেশি কিছু এটা নিয়ে বলতে চাই না। এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়ে ভারত থেকে সাজাপ্রাপ্তদের ফেরানো শুরু হবে। সরকারের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির এরকম ফেসবুক পোস্টের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উপদেষ্টা জানান, এমন তথ্য এখন পর্যন্ত নেই। যে বিষয়ে তার কথা বলা উচিত না সেটা বলে বসানোর সময় এটা হয় কখনো কখনো। তো এটা নিয়ে এত বেশি বিচলিত আমার মনে হয় আমাদের না হওয়াই ভালো। অফিসিয়াল তথ্য নেই আসলে, কামালের রিটার্নের ব্যাপারে আমার কাছে অফিসিয়াল কোনো তথ্য নেই। ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকে দেশটির নিরাপত্তা বাহিনীর সংখ্যা বাড়ানো আন্তর্জাতিক আইনের মধ্যেই হয়েছে বলে জানান উপদেষ্টা। চিকেন নেকের ব্যাপারেও আসলে এরকম যে এটা আমাদের সাথে তাদের যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা হলো যে কোনো ধরনের ডিফেন্সিভ স্ট্রাকচার 500 গজের মধ্যে করবে না কেউ, তার মধ্যে 100 গজের মধ্যে একটা বিশেষ আরও ব্যবস্থা আছে। এটা ওই সীমানার ভিতরে না, কাজে এটা নিয়ে আমাদের আপত্তি করার কোনো সুযোগ নেই, কারণ তারা তাদের ডিফেন্সের জন্য আর তারা এটা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য করছে এরকম তো মনে করার কোনো কারণ নেই। ভারত বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি মেনে নিতে পারছে না বলে উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা। সীমান্ত হত্যা বন্ধ নিয়ে তিনি বলেন, অনেক চেষ্টা করেও এটা ঠেকানো যাচ্ছে না। আমরা নিন্দা করতে পারি, আপত্তি করতে পারি, সেটা করে যাচ্ছি আমরা। এর চেয়ে বেশি যদি কিছু করা সম্ভব বলে আপনারা মনে করেন তাহলে আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো সেটাও। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।